আচ্ছা সৌরিশধর, আপনি যে প্রাইজ পেলেন টাইকোয়ান্ডো খেলাতে, কখন কখন কোন কোন স্তরে আপনি স্টেট লেভেলে বা ন্যাশনাল লেভেলে কি কি প্রাইজ পেয়েছেন এগুলো একটু দেখান। এটা আমি এয়ারবক্সে পেয়েছি সিলভার মেডেল। এটা হয়েছে গুয়াহাটি নেহরু স্টেডিয়াম, এটা হলো স্টেট লেভেলে খেলা। আচ্ছা সিলভার মেডেল পেয়েছি। আচ্ছা আচ্ছা পরে আমি রূপমসে গোল্ড মেডেল পেয়েছি। গুয়াহাটি সিম আচ্ছা আচ্ছা স্টেট লেভেলে খেলেছি। আচ্ছা আচ্ছা তারপর তারপর আমি এই গোল্ড মেডেলও পেয়ে আমি মানে ন্যাশনাল লেভেল খেলেছি। এটা আমি পেয়েছি গোল্ড মেডেল। আর এটা হচ্ছে হরিয়ানা পঞ্চকুলাতে। এটা স্টেডিয়ামটার নাম হলো তাও দেবী লাল স্টেডিয়াম। আচ্ছা, আমি গোল্ড মেডেল পেয়েছি। তো আপনি এখন ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়ে গেলেন, হ্যাঁ। যেহেতু আপনি ন্যাশনাল প্রাইজ পেয়েছেন না, তো আপনাকে আমাদের মিডিয়ার পক্ষ থেকে অনেক অনেক কনগ্রাচুলেশন, অভিনন্দন। আপনি আরও উপরে যান, এগিয়ে যান। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম সৌরিশ ধর। আচ্ছা, তো আপনি টাইকোয়ান্ডো খেলাতে কি কি প্রাইজ পেয়েছেন? আমি পয়লা স্টেট লেভেলে খেলেছি। মানে পয়লা আমি খেলেছিলাম পেয়ার বক্সে। এই পেয়ার বক্সে আমি জিতেছি সিলভার মেডেল। আর তারপরে আমি গ্রুপ বক্সে খেলেছি স্টেট লেভেলে। এটা আমি পেয়েছি গোল্ড মেডেল। তারপরে আমি গ্রুপ বক্সের গোল্ড মেডেল পেয়ে আমি আসাম আমি স্টেট লেভেল খেলেছি। এখন আমি স্টেট লেভেলে জিতেছি। তো আমি যাবো এখন না, ন্যাশনাল লেভেলে জিতেছো তো না? হ্যাঁ। ন্যাশনাল লেভেলে কি পেয়েছো? আমি ন্যাশনাল লেভেলে গোল্ড মেডেল পেয়েছি। গোল্ড মেডেল না? হ্যাঁ। মানে স্টেটের পরে ন্যাশনাল লেভেল। হ্যাঁ। এটা কোন জায়গায় খেলাটা হয়েছিল? কোনটা? ন্যাশনাল লেভেল? ন্যাশনাল লেভেলটা তো হরিয়ানা পঞ্চকুলাতে হয়েছিল। আর এটা স্টেডিয়ামের নাম ছিল তাও দেবী লাল স্টেডিয়াম। আচ্ছা, তাও দেবিলাল স্টেডিয়াম। আচ্ছা, ঠিক আছে। তো আপনার এই যে সফলতা, এই সফলতার পিছনে কাদের কাদের অবদান আপনার আছে বলে আপনি মনে করেন? আমার স্যার, আমার একজন আমার মিস, আর আমার মা বাবার অবদান আছে। আচ্ছা, সঙ্গে আপনার পরিশ্রম। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আপনি এখন আগামীতে আর কোন কোন খেলাতে মানে আপনি যেতে ইচ্ছুক আছেন? মানে ইন্টারন্যাশনাল লেভেল? ইন্টারন্যাশনাল লেভেল তো টাইকোয়ান্ডো হবে। ইন্টারন্যাশনাল লেভেল খেলাতে যেতে চাইছো তো? হ্যাঁ। হ্যাঁ, ভবিষ্যৎ প্ল্যানিংটা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। একটু সামনে স্টার্ট করো। আচ্ছা, নমস্কার বৌদি, আপনার শুভ নাম? আমার নাম কাকলি ধর। আচ্ছা, আপনি কি কাজ করেন? আমি হাউস ওয়াইফ। তো বৌদি, আপনার যে ছেলে সৌরিশ ধর টাইকোয়ান্ডো খেলাতে প্রথমে রাজ্যিক স্তরে, এরপরে জাতীয় স্তরে অ্যাওয়ার্ড পেয়েছে। আমাদের হাইলাকান্দি জেলা সহ বরাক উপত্যকা, মানে আমি বলবো আসাম রাজ্যের জন্য একটা গর্ব, একটা সুনাম এনে দিয়েছে। তো আপনি এই এত বড় সুনাম পাওয়ার পর আপনার ছেলের এই কৃতিত্বের জন্য আপনি প্রতিক্রিয়া স্বরূপ কি বলতে চাইবেন? প্রতিক্রিয়া স্বরূপ এটাই বলতে পারবো, আমরা অসম্ভব খুশি হয়েছি। ও যখন একদম ছোট ছিল, আপনার এজ 7 ইয়ার্স ছিল, তখন ওকে আমরা টাইকোয়ান্ডোতে এডমিশন করিয়েছিলাম। এখানে হাইলাকান্দি ইনডোর স্টেডিয়ামে শেখানো হয়। তো তখন থেকেই ও এত ভালোবাসে টাইকোয়ান্ডোকে, কি বলবো, একদিন ক্লাসে না গেলে ওর ভীষণ মন খারাপ হয়ে যায়। তো ও খেলেছে, অনেক পরিশ্রম করেছে, এবং পরিশ্রমের ফলস্বরূপ ও আজকে ন্যাশনাল লেভেলে গিয়ে গোল পেয়েছে। এটা তো অনেক আনন্দের ব্যাপার। আমি মা হিসাবে অনেক আনন্দিত হয়েছি, এবং আমি চাইবো আমার ছেলে নেক্সট আরো ভালো লেভেলে যাও, ইন্টারন্যাশনাল লেভেলে যাও, এবং অলিম্পিক খেলুক, এটাই চাইবো। আচ্ছা বৌদি, টাইকোয়ান্ডো খেলাটা এটা কি ধরনের খেলা একটু যদি বলেন? এটা আচ্ছা বৌদি, এই যে টাইকোয়ান্ডো খেলাটা এটা কি ধরনের খেলা একটু যদি বলতেন ভালো হয়। এই খেলাটা কুংফু ক্যারেটে খেলার মতো। এটা স্পেশালি দক্ষিণ আফ্রিকা থেকে এই খেলাটা এসেছে। তো এই খেলাতে আপনার ছেলে মানে খুব মনোযোগী হয়েছে এবং ওর ভীষণ ও ভীষণ ভালোবাসে খেলা। আর ওইটাতে ওই খেলাটা থেকে অলিম্পিকেও হয় কিন্তু। তো ওর ইচ্ছা যে অলিম্পিক খেলবে ও। তো ভগবানের আশীর্বাদ, সবার আশীর্বাদ থাকলে ও নিশ্চয়ই যেতে পারবে, এটাও আমরা আশা করি। ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর একটা স্টেটমেন্ট আমাদের মিডিয়াকে দিয়েছেন, এবং আবারও আপনার ছেলেকে এবং আপনাদের সবাইকে, হ্যাঁ, খাসকর আপকো বহুত বহুত বাধাই। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, অনেক অনেক অভিনন্দন আমাদের মিডিয়ার পক্ষ থেকে। আপনি এগিয়ে যান, আমাদের সহযোগিতা থাকবে। ধন্যবাদ। দাদা, আপনার শুভ নাম? আমার নাম সৌমিত্র ধর। আপনি হাইলাকান্দিতে কি কাজ করেন?
আমার তো ব্যবসা বিশেষ করে আমি কন্ট্রাক্টারি করি, পিএইচই পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কন্ট্রাক্টারি করি। আচ্ছা, তো আপনার ছেলে যে সৌরিশ ধর প্রথমে রাজ্যিক স্তরে স্টেট লেভেলে, এখন ন্যাশনাল লেভেলে অ্যাওয়ার্ড জিতেছে, আমাদের বরাক উপত্যকা সহ আসাম রাজ্যের মুখ উজ্জ্বল করেছে। তো আপনি এই প্রসঙ্গে প্রতিক্রিয়া স্বরূপ আপনি কি বলতে চাইবেন? এটাতে কাদের অবদান আছে, বা এখানে আপনার এখন অনুভূতিটা কেমন হচ্ছে? অনুভূতিতে আমি খুবই গর্বিত মনে করছি, কারণ এটা হাইলাকান্দির একটা গৌরব, আসামের গৌরব। বিশেষ করে এটার অবদান হিসেবে ওদের স্যার বিভাভূষণ চক্রবর্তী, তাদের পুরো টিম আছে, পার্থ শর্মা, পঞ্চমী মিশ্রা, ওদের অক্লান্ত পরিশ্রম প্লাস তার নিজের পরিশ্রম সবকিছু মিলিয়ে আজকে যেমন সেই লেভেলে গিয়ে সে ন্যাশনাল লেভেলে বা জাতীয় স্তরে সে গোল্ড মেডেলটা আনতে পেরেছে। এর মধ্যে আমাদেরও আছে, আমরা ওদের সঙ্গে পরিশ্রম করেছি, নেওয়া টেওয়া, ওকে নিয়ে যাওয়া টাওয়া, এইসব যা করার আর কি, মা বাবা হিসেবে তাগুলো করে সব কিছুর পিছনে তো ওর অবদান সবচেয়ে বড় জিনিস, ওর অক্লান্ত পরিশ্রম। আর বিশেষ করে ওদের টিচার যারা আছে তারা এর প্রচুর অবদান আছে, বিশেষ করে বিভাভূষণ চক্রবর্তী উনি কেয়ার নিয়েছেন ওর, সেই সুবাদে আজকে এই সফলতাটা আসলো আর কি। এতে বাবা হিসাবে আমি তো শিখি। আচ্ছা, তা আপনার ছেলে এখন আন্তর্জাতিক লেভেলে, মানে দেশের বাইরে খেলতে যেতে চাইছে? মানে ওর ইচ্ছা আছে ও যাবে আন্তর্জাতিক লেভেলে খেলার। সেইভাবে আমি বলেছি তোমাকে পরিশ্রম করতে হবে, আরো এগিয়ে যেতে হবে, যা কিছু মনে করে আরো অ্যাডভান্স হতে হবে। এখন তো সে সাব জুনিয়র খেলেছে, নেক্সট ইয়ার 12 ইয়ার্স পর্যন্ত সাব জুনিয়র থাকে, তো নেক্সট ইয়ারে ও কিন্তু চলে যাবে সাব জুনিয়র ছেড়ে ক্যাডেটে। তো ওইটার নিয়ম কানুন আর একটু বদলানো আছে, তো ওইটাতে আমি বলছি ঠিক আছে তুমি ক্যাডেটে করে তুমি এগিয়ে যাও, ওইটাতে সিস্টেমে যাবে। তো ক্যাডেট করে সে আগামীতে তার ইচ্ছা প্রথমে তো ন্যাশনাল লেভেল আবার জিততে হবে, তারপরে তার ইন্টারন্যাশনাল লেভেল, যেটা তার ইচ্ছা, সুপ্ত ইচ্ছা আছে ভেতরে ভেতরে, সেটা তো হয়তো তখন কার্যকর করতে পারবে। আচ্ছা, ধন্যবাদ।